আতুরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জান। নমস্কার, আমি সুকল্পা চলে এলাম আপনাদের সামনে এই মুহূর্তে সাফল্যের শীর্ষে থাকা জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠানটি নিয়ে, এবং যিনি অনুষ্ঠানের মধ্যমণি তার সম্বন্ধে আর সত্যি নতুন করে কিচ্ছু বলার দরকার নেই, কিন্তু আমার যিনি নতুন বন্ধু জাস্ট টিভি টিউনিং করেছেন তার জন্য একটু বলে রাখি, কেন আপনি তো সারাদিন টিভি খুললেই এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, কিন্তু এনার সম্বন্ধে একটু আপনার জেনে রাখা দরকার, কেননা তিনি যেভাবে বিচারটা করেন সেটা কিন্তু একেবারেই সকলের থেকে আলাদা। আর সেটা আজকে ভীষণভাবে প্রমাণিত এই কারণেই, কেননা একজন সমস্যাগ্রস্ত মানুষ যখন তার কাছে আসছেন, তারপর যিনি কিছুটা হলেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন, এটা আমাদের বিশেষ পাওয়া। তিনি তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে কিন্তু এই মানুষটির নামই বলছেন যে তার কাছে যাও। কেন যাও? কেননা আমরা প্রত্যেকেই এখন জানি যে কোভিডের পর থেকে একটা অসম্ভব অর্থনৈতিক টালমাটাল হয়ে গেছে সমস্ত দিকে। তিনি কিন্তু আজকে মানুষের পাশে, মানুষের সাথে, কেন জানেন তো? অত্যন্ত স্বল্প মূল্যে, অত্যন্ত স্বল্প মূল্যে কিন্তু তিনি আজকে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের বিচারটা করছেন এবং তাদেরকে দেখিয়ে দিচ্ছেন সাফল্যের রাস্তাটা, সাফল্যের সিঁড়িটা, যেটা বেয়ে তিনি ওপরে উঠবেন। আর সেই কারণে বন্ধুরা তার চেম্বারে কিন্তু জনজোয়ার। এই যে কিছুদিনের মধ্যেই তিনি চলে যাচ্ছেন মহাশিবরাত্রি যোগে, কোথায়? কামাখ্যা ধামে। কিসের জন্য? আপনাদের জন্য, কেননা আপনাদের কাছেই আমরা সবসময় যেটা বলে থাকি যে উনি আমাদের বলেছেন যে সবকটা গ্রহ যদি ঠিক থাকে, যদি আপনার বাস্তুতে সমস্যা থাকে, আপনি কিছুতেই কোনো দিক দিয়ে এগোতে পারবেন না। তাই এই যে তিনি যাচ্ছেন কামাখ্যা ধামে মহাশিবরাত্রি যোগে, সেখানে কিন্তু বাস্তুর ওপর বিশেষভাবে কাজ করেন। আর প্রথম দিকে কজন মানুষ হয়েছিল, আর এই মুহূর্তে অর্থাৎ আজকে কতজন হয়েছে সেটাও তিনি আপনাদের বলবেন। আর যখন তিনি যাবেন তখন যে কোথায় দাঁড়াবে সেটা উনি আপনাদের বলবেন। তবে একটা কথা বলে রাখি, যে আপনি যদি ভেবে থাকেন যে ও তাহলে আমিও যাব, না, সেটা কিন্তু ভাববার বিষয় আছে, কেননা কখনোই হয়তো দেখা গেল যে আপনার এই যোগে কাজ হবে না, সেটা একমাত্র তিনিই পারেন, এটা আর কেউ করেন না, কেউ করেন না, কেউ পারেন না। হয়তো আপনার এই যোগটা কাজে লাগবে না, কিন্তু তার জন্য কি করতে হবে? ওই চেম্বারে এসে জেনে নিতে হবে যে আপনি আদৌ এবার ওনার সাথে কামাখ্যা ধামে কাজ করতে যেতে পারছেন কিনা। আর সত্যি কথা বলতে কি, আমি আর কথা বলবো না, আমি জানি বন্ধুরা ওয়েট করছেন তার কথা শোনার জন্য। সেই মানুষটি অর্থাৎ যিনি অনুষ্ঠানের মধ্যমণি, একজন সত্যি এই মুহূর্তে একটা কিন্তু বিশেষ নাম এবং মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। তিনি আর কেউই নন, তন্ত্রজ্যোতি, সমাত্রী সাধক এবং স্বর্ণ মুকুট ও স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও বাস্তুবিদ, আমাদের সকলের খুব কাছের মানুষ, পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী। নমস্কার পণ্ডিতজি। নমস্কার। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্ম কামক্ষপদ দেবী নারায়ণী নমস্তুতে। ওম তারা ওই বিদ্মহে মহাগজ্জিত ধীমহি তন্নে তারে প্রচোদয়াৎ। ওম কামাখ্যে বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগৎ মাতু জনি মুদ্রে নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মন্মাত জগৎ মাত মদ্গুরু জগৎগুরু মদত্মা সর্বভূতত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। জয় মা তারা, জয় গুরু তারা, জয় মম তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয়। পণ্ডিতজি, অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে যখন আপনি বলেছিলেন যে আপনি কামাখ্যা ধামে যাচ্ছেন সেই বিশেষ মহাশিবরাত্রি যোগে যে কাজ করতে, তখন যে লোকটা হয়েছিল, যারা যাবেন ঠিক করেছিলেন, এই মুহূর্তে চেম্বারে আসার পর যখন দেখা গেল যে তারা এই কাজটা পাচ্ছেন, এই সুযোগটা তারা পাচ্ছেন, তো এই মুহূর্তে কতজন যাচ্ছে আপনার সঙ্গে? প্রথম কথা বলি যে আমি বছরে দুবার যাই। প্রতি অমাবস্যায় আমি কামাখ্যা হয় না, আমি বলিও না কোনো সময়, আমি বছরে দুবার যাই। একটা হচ্ছে শিবরাত্রি মহাযোগ, যে যোগটার দীর্ঘ 12 বছর কন্টিনিউ করে এসেছি, গেল বছরও করে এসেছিলাম 2020 পরই, তারপরে লকডাউনটা হচ্ছে। যাই হোক, আমি প্রতি দুটোতে যাই। একটা হচ্ছে শিবরাত্রি এই মহাযোগটাতে যাই দর্শক বন্ধু, এবং সঙ্গে যাই আমি কামরূপ কামাখ্যাতে অম্বুবাচীর সময়। তো এইবার ব্যাপারটা হয়ে গেছে কি, আমি ভেবেছিলাম যে হয়তো মুষ্টি মেয়ে কজন যাবে, কিন্তু আস্তে আস্তে এতটা পরিমাণে বেড়ে গেছে, আমি নিজেও আমি ভাবছি যে মা, আমি বললাম যে তুই চল, তোর কাজটা আছে। দেখলাম ওর কাজটা আছে, এবং ওর কথা শুনে ওর পুরো ফ্যামিলি বললো আমি যাবো বাবা। আমি যাইনি কোনোদিন, আমি গিয়ে দেখবো। আর আপনার যোগ্য মানে তো আমি গেছি, আমার তো বন্ধুরা গেছিল, তারা উপকৃত হয়েছে, এবং যেই কারণে আজকে আমরাও যাবো। তাই এরকম ভাবে একটা ফ্যামিলি থেকে মোটামুটি 13 জন যাচ্ছে, একটা ফ্যামিলি থেকে। তো যাই হোক, এরকম আরো কিছু রয়েছে।
সঙ্গে মানে আমি যা যথাযথ বলা হয়েছে তোরা বাবা তোদের সঙ্গে মতন থাকুন। যা, এবং এই যে শিবরাত্রি যোগটা, এই যোগটাকে কাজে লাগা, যোগটা কাজে লাগা কি আমি একটা জিনিস মনে করি, এটা দর্শক বন্ধু আপনাদের সবাইকে বলি, যদি আপনারা কামাখ্যা দরবারে যাবেন, যখন আমাদের যজ্ঞানুষ্ঠান হয়, ওখানে যদি আপনার ধরুন কিছু গ্রহর অনেক দোষ আছে কিন্তু আপনি কিছু করাতে পাচ্ছেন না, তদ্রূপী যদি ওইখানে গিয়ে যদি যজ্ঞের মধ্যে একটু আহুতি প্রদান করেন, অশুভ শক্তি 100% আপনার বিনাশ হবেই। কেননা কারণ জায়গার আমি তো একটা মাহাত্ম্য আছে। জায়গার মাহাত্ম্য বলে না, তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ কামরূপ কামাখ্যা। এই কামাখ্যায় বলতে দেবী নীল পর্বতের মধ্যে মা কামাখ্যা মা বিরাজমান, এবং কৌল কুমারী রূপে মাকে পুজো করা হয়। এবছরও করব, প্রতি বছর যেরকম করেছি এবছরও করব, এবং সেই জন্য মানে আমার তো দেখো এখন মোটামুটি মাতারা সত্যিকারের মা কামাখ্যার আশীর্বাদ এবং মাদের অঢেল লোক আমার কাছে আসছে, এটা একদম আমার বাস্তব কথা। কেউ যদি আমার চেম্বারে যায় কিন্তু সে বসে থেকে আসতে হয়। তার কারণটা একটা জিনিসই, এই যে আমার কাছে আসলেন বলে যে আমি কালকে আপনাকে বলবো কামাখ্যা চলো, এইটা কিন্তু ভেবে আসবেন না, এইটা কিন্তু ভাবলে আপনার আশাটা বেকার হয়ে যাবে তাহলে। কিন্তু আপনার যদি চার্ট পারমিট করে তাহলে বলবো আপনি কামাখ্যা চলুন, এই যোগটাতে এই অশুভ শক্তিটা বিনাশ করুন এবং শুভ শক্তি সূচনা একদম। জয় মা। আচ্ছা, ফোনটা নিয়ে নেবো একটু, কিন্তু আসলে সময়টা তো হাতে খুব কম না, একদম। সেই জন্যই প্রত্যেককে বলবো বন্ধুরা একটু অনুষ্ঠানটা মন দিয়ে দেখুন। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছি? হাওড়া থেকে বলছেন? সরকার। কি? শ্রাবণী সরকার বলছি দিদি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। আপনি এর আগে পণ্ডিতজির অনুষ্ঠান দেখেছেন? 4/9/1992। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? 4/9/1992 সকাল 8টা। সকাল 8টা। আর আপনার জন্মস্থান? জন্মস্থান কোথায়? হাওড়া দিদি। হাওড়াতে। আপনি এর আগে পণ্ডিতজির অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাওড়ার কোথায় থাকেন? হ্যালো হ্যালো, আপনি সঙ্গে আছেন? শুন ডিস্টার্ব। হ্যালো, আপনি একটু পরে যোগাযোগ করে নেবেন পণ্ডিতজির সঙ্গে, ঠিক আছে? ভীষণ ডিস্টার্ব, যদিও একটু হয়তো বলে দিতে পারেন তথাপি বলছি না, তোমার শুক্রবার জন্ম ছিল, বৃশ্চিক রাশি এবং কন্যা লগ্ন, তোমার ছকটাতে ইন্ডিকেশন যেটা পাচ্ছি আমি তোমার মূলত, এবং তোমার যে কেরিয়ার নিয়ে তোমার মূলত হওয়ার কথা, কিন্তু তুমি কেরিয়ার করতে যাবে, কেরিয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে খুব ডিস্টার্বনেস তৈরি করবে। চন্দ্র রাহু তোমার মধ্যে একটা গ্রহণযোগ করে রেখেছে, এবং মঙ্গল এবং রাহু মাঝে মধ্যে শরীরটা নিয়ে ভোগাবে, এবং জীবনটা একটু ছন্নছাড়াময় জীবন, সিদ্ধান্ত ক্ষেত্রে গোলযোগ হবে। একটু কাউকে দেখাও, তোমার মনোনীত কাউকে দেখাও, দেখিয়ে প্রতিকারের মাধ্যমে যাও, দেখে তুমি এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবে। সঙ্গে থাকুন। আর শ্রাবণী সরকার, আপনি তো হাওড়ায় থাকেন, তো আপনি একবার পণ্ডিতজির সঙ্গে ওনার নিজস্ব চেম্বার, শালকিয়া অরবিন্দ মলে ওনার নিজস্ব চেম্বার, ওখানে একবার বুকিং নাম্বারে যোগাযোগ করে নিশ্চয়ই দেখা করে নিতে পারেন। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? আমার নাম রিয়া দত্ত, আমি নৈহাটি থেকে বলছি। রিয়া দত্ত। কার সম্বন্ধে জানতে চাও? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? 13 সেপ্টেম্বর 1999। 13 সেপ্টেম্বর 1999। সময়? দুপুর 2:59। দুপুর 2:59। আর তোমার জন্মস্থান কোথায়? নৈহাটিতে। নৈহাটিতে। বেশ বেশ। 13/9/99, তাই তো? হ্যাঁ। বেশ। টেলিভিশনের সাউন্ড মিউট করো রিয়া। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড মিউট করো। আবার ডেটটা বলবে দিদি। হ্যাঁ 13/9/99। সঙ্গে থাকো। 13/9/1999, তাই তো? দুপুর 2:59। 13/9/1999 দুপুর 2:59। 59 নৈহাটি ওর জন্মস্থান। কিবার জন্ম ছিল মা তোমার? আরেকবার বলুন। কিবার জন্ম ছিল তোমার? সোমবার জন্ম ছিল। সোমবার জন্ম ছিল, তাই তো? তোমার রাশি লগ্ন জানো? রাশি লগ্ন জানা নেই। রাশি তুমি লিখে নাও, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি লিখে নাও। তোমার যে তুলা রাশি, মকর লগ্ন, স্বাতী নক্ষত্র, তুলা রাশি, মকর লগ্ন এবং স্বাতী নক্ষত্র, তাই কেমন? আচ্ছা। এবার মূলত তোমার প্রশ্ন যেটা, তুমি এডুকেশন কমপ্লিট হয়েছে তো? না, এখনো আমার 3rd ইয়ার চলছে। 3rd ইয়ার চলছে, মানে কমপ্লিট হয়ে যাওয়ার মুখে আছে, তাই তো? তোমার মূলত কেরিয়ার নিয়ে প্রশ্ন না তোমার? হ্যাঁ, কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ার নিয়ে প্রশ্ন, এবং কেরিয়ার ক্ষেত্রে তোমাকে একটা কথা বলি মা, তোমার লগ্নের একটা শনির সাড়ে সাথে ফেস চলছে,
যার ফলে যে কোনো কাজটা করতে যাবে খুব স্মুথ ভাবে কাজটা হবে না, কাজটা একটু লেটে লেটে কাজগুলো হয় তোমার, তাই তো? হ্যাঁ, শুরু হয় না। হ্যাঁ, আমি এই জায়গাটা পেলাম। এবং সঙ্গে তোমার ক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে দশমপতি শুক্র, শুক্র বসে গেল তোমার সপ্তম স্থান থেকে রাহুর দ্বারা কানেকশন, যার ফলে দেখবে তুমি মানে অনেক কিছু চিন্তা ভাবনা করো, অনেক কিছু তুমি চিন্তা ভাবনা করো, তাই তো? হ্যাঁ। এবং তুমি একটু ফ্যান্সি জিনিসটাকেও লাইক করবে, কি জিনিসটা? ফ্যান্সি ফ্যান্সি আইটেমটা, ফ্যান্সি জিনিসটা হ্যাঁ। তুমি খুব পছন্দ করো, তাই তো? এবং সপ্তমে রাহুর দ্বারা দৃষ্ট, এবং তোমার এই যে সপ্তমে রাহু, এবং যার ফলে তোমার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই মা, এই রাহু এবং শনি তোমার মধ্যে মাঝে মধ্যে খুব মানে মাথা গরম করে ফেলবে এবং তোমার জীবনটা ছন্নছাড়া ভাব করবে, কারণ বৃহস্পতি শনি এক ঘরে অবস্থান, রাহুর পূর্ণ দৃষ্টি, যার ফলে কি তুমি রেগে গেলে চন্ডালে যাবে, রাগটা ধরে রাখতে পারবে না, আবার নর্মালও হয়ে যাও। হ্যাঁ, এটা হয়। হ্যাঁ, এগুলো হয় তো মা? একদম হয়। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে তোমাকে একটু বেরিয়ে আসতে, তুমি কাউকে দেখিয়েছো মা তুমি? না, আমি কাউকে দেখাইনি। আচ্ছা, তোমাকে একটা কথা বলে দিই, তুমি যদি পারো একটু কাউকে দেখিয়ে নাও। এবং তোমার ক্ষেত্রে বলি, জব তুমি পাবে, কিন্তু প্রাইভেট সেক্টর জব হবে, এবং সেই ক্ষেত্রেটা একটু তুমি কাউকে প্রতিকারের মাধ্যমে যাও, প্রেডিকশনটা দরকার আছে। কারণ তোমার ক্ষেত্রে মূলত যেটা মা, যে তোমার ক্ষেত্রে চন্দ্র মনটাকে নিয়ে প্রচন্ড পরিমাণে ভুগবে, তুমি মানসিক ভাবে খুব ডিস্টার্ব তোমার হয়, প্রচন্ড মানসিক কষ্ট তুমি ভোগো, তাই কি? হ্যাঁ, একদম। তো এই জায়গাগুলোকে সেটাই। তোমাকে বের করতে হবে। আর দেরি করো না রিয়া, একটু বাড়িতে বাবা মার সাথে কথা বলে তুমি অবিলম্বে একটু যোগাযোগ করে নাও পণ্ডিতজির সঙ্গে। হ্যাঁ আর এমনি কেরিয়ার? হ্যাঁ, তো অবশ্যই একটু যোগাযোগ করতে হবে। এখানে সব কথা হয় না, তার জন্য চেম্বার রয়েছে। আমি একটা জিনিস আপনাদের একটু দেখাতে চাই আমার বন্ধুদের। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটা সাংঘাতিক বেশ বড় একটি বই। এটা আর কিছুই না, এটা আমাদের জীবনের চলার পথের একটা অমূল্য সম্পদ, যেটা পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী তৈরি করে দিচ্ছেন। এটা আমাদের জীবনের অমূল্য সম্পদ। যে কোনো মুহূর্তে জীবনে কি সমস্যা আসতে পারে বা ভালো যোগ আছে কিনা আমরা কিন্তু সেটা কিছুই জানি না, কিন্তু এই বইটি, এই জীবন পঞ্জিটি বলে দেবে সেইটা। চলার পথটা যদি সুন্দর করতে চান, পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগটা এই কারণেই করতে হবে, এইটি আমাদের প্রত্যেকের জীবনে দরকার আছে, এটা তোমার কথা থেকে প্রত্যেকের বলি, জীবনে দরকার। এইটার মধ্যে এটা করেছি, নাম দিয়েছি জীবন পঞ্জিকা। একদম, যেমন জীবন পঞ্জিকার মধ্যে আমাদের বার তিথি নক্ষত্র, যেরকম আমাদের কোন দিন শুভ কোন দিন অশুভ সব একদম। লেখা থাকে। তো এই কুণ্ড, এই যে জীবন পঞ্জিকা যদি আপনারা একটা বাড়িতে রাখতে পারেন, একটা বিশাল বড় একটা অ্যাসেট আমি মনে করি। কারণ আমার কাছে প্রচুর লোক কুড়ি নিয়ে যাচ্ছে চেম্বার থেকে। কারণ হচ্ছে যে এই 200 খানা পৃষ্ঠার যে বইটি, এর মধ্যে রয়েছে আপনার যার নামে করাচ্ছেন তার অর্থোগ্রাফ, শাস্ত্রগ্রাফ, সঙ্গে রয়েছে আপনার কোন সময়টা ভালো যাবে, কোন সালটা আপনার ফলাদেশটা কিরকম হবে, প্রেডিকশনটা কি আছে, টোটাল সব দেওয়া আছে। এবং এর মধ্যে যেটা নাকি আরো আছে, যেটার মধ্যে মূল অঙ্ক রয়েছে, যে আপনার মন কোন কালারটা আপনার শুভ, আচ্ছা। কোন দেবতাকে পুজো করলে আপনি সন্তুষ্ট হবে, আপনার সেই গ্রহের 9টা গ্রহের যে একটা দেবতা, যে আপনার জন্য সুটেবল দেবতা, যে এই দেবতাকে আপনি পুজো করলে আপনার খুব ভালো হবে। এবং সঙ্গে এটাও দেওয়া রয়েছে যে আপনার স্বাস্থ্য গ্রাফ, মানে কোন সময় আপনার স্বাস্থ্যটা অবনতি হবে, কোন সময় আবার ডেভেলপমেন্ট হবে। এই টোটাল এটা করা আছে, ইন্টারঅ্যাক্ট একটা করা আছে। আপনি যদি এটা মানে যদি করে নিতে পারেন, আমি মনে করি যে বাচ্চা কোনো একটা দেখা এখন আমার বাচ্চা ছেলে, যেমন আমার কাছে প্রচুর বাচ্চা ছেলেদের এখন এগুলো আসছে এবং করছি, আমি নিজে হাতে করছি জিনিসগুলো, যার ফলে কি আছে, এইগুলো করতে গেলে এবার আপনি করে রাখলেন মানে আপনি দেখতে পাবেন যে আপনার ছেলেটা এত কেন বদমাস করছে, দেখি তো আপনি দেখলেন এই সময় থেকে এই সময় দেওয়া আছে, ইন্ডিকেশন দেওয়া আছে যে এই সময়টা ঠিক নয়, একদম, তাহলে ওই সময়টা তাহলে আপনাকে ভালোভাবে সুন্দরভাবে চলতে হবে। একেবারে অমূল্য সম্পদ, একদম অমূল্য সম্পদ আমাদের জীবনের। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি। বাবা, আপনাকেও নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানতে চান? আমার মেয়ের সম্বন্ধে। ওর নাম কি? রুমা চৌধুরী। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন ওর। 1988। আচ্ছা, 19 এপ্রিল 1988। 19 এপ্রিল 1988, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। 3:12 বিকেল। আচ্ছা, বিকেল 3:12। আর জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা, বেশ। এর আগে আপনি পণ্ডিতজির অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, এটা কয়েকদিন দেখেছি। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে।
কিন্তু লাইন পাওয়া যায় না তো। হ্যাঁ ঠিক কথাই, আজকে ভাগ্যক্রম পেয়ে গেলাম দাদা। একদম জয় মা, জয় মা, জয় মা। একদম। মা তোমার মঙ্গলবার জন্ম মেয়ের? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, বৃষ রাশি এবং সিংহ লগ্ন তোমার জানা আছে তো? হ্যাঁ, হ্যাঁ, মেয়ের এটা মূলত জানা আছে। মূলত প্রশ্ন হচ্ছে কেরিয়ার এবং বিবাহিত জীবন নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এইটা তোমার মানে মূল প্রশ্ন, যে আমি ওনাকে ফোন করেছি, ওনাকে জানবো যে আমার মেয়ের কেরিয়ারটা কি হবে এবং বিবাহিত জীবনটা কেমন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে একটা কথা বলো দেখি মা, তোমার মেয়ে মাঝে মধ্যে শরীরটা নিয়ে ভোগে তো? খুব খুব। তাহলে আমি কি ঠিক বললাম না ভুল বললাম? না সত্যি। এবং দেখবে মাঝে মধ্যে তোমার মেয়ে ধৈর্যটি হারিয়ে ফেলে। হ্যাঁ খুব, সবসময়। হ্যাঁ, এবং সঙ্গে দেখবে মেয়েটার মধ্যে মাঝে মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা, মানে সবার সঙ্গে একটা মাঝে মধ্যে খুব মিলে যাবে, আবার যেন একটা ঝড়ের মতন হয়ে গিয়ে অশান্তি হয়ে গিয়ে ছাড়কার হয়ে যায়। একদম ঠিক বলছেন, একদম 100তে 100। জয় মা। তা এই জায়গাগুলো আছে মা, এই জায়গাগুলো মেয়েটাকে কাটাতে হবে। মেয়েটার মধ্যে একটু দেখবে খুঁতখুঁতে মনোভাব থাকবে, একটু খুঁতখুঁতে মনোভাব থাকবে মেয়েটার মধ্যে। দেখবে মেয়েটা দেখবে মাঝে মধ্যে মনটার মধ্যে দ্বিধা কাজ করে, দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। মেয়েটা ভাবছে আমি এটা করবো, আবার করবো না, যাবো না, সবসময় একটা না 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 ভাব ওর মধ্যে রয়েছে, তাই তো মা? একদম একদম। এবং মেয়েটার হঠাৎ করে চোট আঘাত লেগে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাহলে তুমি তো মা কাউকে দেখিয়েছো না দেখাওনি? না না না, কাউকে দেখাই। তা মা তুমি যদি পারো একটু দেখিয়ে নাও মা, এই ছকটা না খুব রেকটিফাই করতে হবে মা। এর যে তোমার মেয়ের ক্ষেত্রে তোমার, যেমন আমি আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা বলে তোমাকে আমি ইয়ে করবো, কারণ কন্টিনিউ ফোন আসছে। হ্যাঁ, এটা আমাদের তো অনুষ্ঠানে কন্টিনিউ ফোন আসতে থাকে। একদম। সেই ক্ষেত্রে একটা কথা বলে দিই মা, তোমার ক্ষেত্রে তোমার শরীর নিয়েও ভুগবে, মাঝে মধ্যে তোমার কোমর জয়েন্টে হাঁটুতে পেন আসবে। না, এসে গেছে অনেক বছর থেকে। আচ্ছা তাহলে কি করা যাবে, কি ডিসিশন কি নিলেন আপনি তাহলে এরপর? পণ্ডিতজির সাথে কথা বলার পর কি চিন্তা ভাবনা এখন এই মুহূর্তে আপনার? পণ্ডিতজির সাথে একেবারে এক্ষুনি বুকিং নাম্বারে ফোন করুন, এক্ষুনি, ঠিক আছে? একটু বুকিং একদম। করে মা, তুমি যখন আমাকে একদম 100তে 100, পুরোটাই 100তে তো 100। সুতরাং তিনি যখন আপনাদের সমস্যাগুলো এইভাবে বলে দিতে পারলেন, তো সমাধানটা কিন্তু উনিই করতে পারবেন। তো আর দেরি নয়, ইমিডিয়েট যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকো মা, ভালো থাকো, ভালো থাকো। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটাই তো হচ্ছে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীর দীর্ঘদিনের সাধনার ফল। এটা কিন্তু আপনারা নিজেরাই শুনলেন যে বর্ধমান থেকে ফোন করে এইভাবে তিনি বললেন। হ্যাঁ। মধ্যমগ্রাম থেকে তো ফোনটা করেছিল। এটা কিন্তু একটা বিশাল পাওয়া, এবং এটাই পণ্ডিতজির দীর্ঘদিনের সাধনার ফল। হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? বর্ণা দাস বলছি, বনগা থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 29/6/1993। 29/6/1992। সময়? 1993। 93। 29/6/93। হ্যাঁ, সময়? সকাল 9টা 10। সকাল 9টা 10। জন্মস্থান কোথায়? জন্মস্থান তিতলি। কোথায়? তিতলি। পণ্ডিতজি কোন ডিস্ট্রিক্ট মা তোমার জন্ম? কলকাতা, 24 পরগনা। উত্তর 24 পরগনা। আচ্ছা ঠিক। বেশ, ঠিক আছে। তোমার মঙ্গলবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হুম। তোমার ক তারিখ বললে তুমি? 29/6/93, তাই তো? 29/6/93, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে তোমারও সিংহ লগ্ন তুলা রাশি, সিংহ লগ্ন তুলা রাশি। তোমারও মূলত প্রশ্ন, তোমার এডুকেশন কমপ্লিট হয়েছে? হ্যাঁ। কতদূর পড়াশোনা করেছো মা? হ্যালো, কতদূর পড়াশোনা করেছো? এমএ কমপ্লিট। এমএ কমপ্লিট। এই যে এমএ কমপ্লিট করেছো মা, এর মধ্যে কোনো একটা ইয়ার খুব ডিস্টার্ব নিয়ে গেছিল? একটা ইয়ার ডিস্টার্বের মধ্যে গেছিল তো? হ্যাঁ আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলো? ঠিক। ঠিক তো? এবং দেখবে শুক্র এবং রাহু সঙ্গে সুখ শান্তির জায়গাটা তোমার মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে যায়। লগ্নে মঙ্গলের প্রভাব রয়েছে, যার ফলে দেখবে সবসময় তোমার মধ্যে একটা উগ্র ভাব তোমার মধ্যে থাকে। ভুল বলছি না ঠিক বলছি? একদম ঠিক। হ্যাঁ, এবং বৃহস্পতির ক্ষেত্র, তুমি এখন কেরিয়ার নিয়ে জানতে চাইছো তো? হ্যাঁ কেরিয়ার করছো, কেরিয়ারের ক্ষেত্রে মা তোমাকে একটা কথা বলি, যদি পারো একটু কাউকে দেখাও। তোমার কিন্তু কাল সর্বদোষের একটা প্রভাব রয়েছে, তোমার মধ্যে শুক্র রাহু কানেকশন, সুখ শান্তি জায়গাটা ডিস্টার্ব রয়েছে, তোমার মধ্যে
চন্দ্র এবং রাহুর একটা গ্রহণ যোগ রয়েছে, যার ফলে তুমি 2 ধাপ এগাবে 4 ধাপ পিছিয়ে যাবে, এরকম তোমার হয়েছে এবং হচ্ছেও, তাই তো? হ্যাঁ, তাই একটু এই যোগাযোগ করে নাও, জায়গাগুলোকে তোমাকে সঠিক রেমেডির মাধ্যমে যেতে হবে মা। গেলে তুমি 100% তুমি কাজটা পাবে এবং এই জায়গা থেকে তুমি বেরাতে পারবে। তবে তোমাকে একটা কথা এটাও বলে দিই, তুমি হ্যালো, বলছি বিবাহটা নিয়ে একটু জানতে। হ্যাঁ, তুমি আমি না তো একটু বললাম যোগাযোগ করে বিবাহ নাও। ক্ষেত্রে তোমার বাধা তো, অবশ্যই। বিবাহ ক্ষেত্রে বাধা, মঙ্গল এবং লগ্নে মঙ্গল মাঙ্গলিকের প্রভাব যেরকম থাকবে, সঙ্গে আছে শুক্র এবং রাহুর কানেকশন, সঙ্গে মঙ্গল ও রাহুর কানেকশন, যার ক্ষেত্রে বিবাহ হবে, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার বিবাহ জায়গাটা তৈরি হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে আবার ডিস্টার্ব হওয়ার যোগ ও, রয়েছে। তো যেই কারণে বললাম তুমি একটু প্রতিকারটা কাউকে দরকার, দেখাও, বিশেষভাবে তোমার মনোনীত প্রতিকার। কাউকে দেখাও, দেখিয়ে প্রতিকারটা নাও, নিয়ে সঠিক রেমেডির মাধ্যমে গেলে তোমার কিন্তু এই জায়গাগুলো থেকে আস্তে 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 মুক্তি লাভ। আমি সুপর্ণাকেও সেই একই কথা বলবো। পণ্ডিতজি যখন এইভাবে তোমার সমস্যাগুলো বলতে পারলেন, যেগুলো নিয়ে তুমি এই মুহূর্তে ভীষণ জর্জরিত, তিনি কিন্তু পারবেন তোমাকে এখান থেকে বের করে আনতে। আবারও বলছি, অত্যন্ত স্বল্প মূল্যে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী কিন্তু বিচার করছেন, আর ঠিক সেই কারণেই কিন্তু এই বিভৎস সময়ের মধ্যেও তার চেম্বারে জনজোয়ার রয়েছে। বললাম, সেই ব্যক্তিটি যিনি নিজে আজকে সাফল্যের দোরগোড়ায়, তার আত্মীয় পরিজন কিন্তু চেম্বারে ভীষণভাবে ভিড় করছেন। তো সুতরাং বন্ধুরা, যারা ফোন করলেন প্রত্যেককেই বলবো, বুকিং নাম্বারে যোগাযোগ করুন, কথা বলুন, দেখা করুন। ঘরে বসে কিচ্ছু লাভ নেই। আমি একটু বলে দেবো কোথায় কোথায় পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার তার নিজস্ব চেম্বার মা ভবতারিণী জ্যোতিষ কার্যালয়, শালকিয়া অরবিন্দ মল, রুম নাম্বার 69, শালকিয়া, হাওড়া। বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পাচ্ছেন, রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া প্রত্যেক দিন সকালে যদি বাইরে না চলে যান, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। মেছেদায় পেয়ে যাচ্ছেন মঙ্গলবার দিন, বাঁকুড়া কেশব ভবনেও পেয়ে যাচ্ছেন, বাঁকুড়া লালবাজার মোড় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার দোতলায় দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। বুধবার দিন পেয়ে যাচ্ছেন শুভম জ্যোতিষ কার্যালয়, ব্যারাকপুর চিড়িয়া মোড় শান্তিবাজারে ইউবিআই এটিএম কাউন্টারের ঠিক দোতলায়, বিকেল 5টা থেকে রাত্রি 8টা। বৃহস্পতিবার দমদম শিথির মোড় ভাগ্যজ্যোতি চেম্বার, বম্বে ডাইং শোরুমের একদম ওপরে, আরবিটি স্কুলের একদম কাছে। শুক্রবার সোনারপুর। রবিবার দিন পেয়ে যাচ্ছেন তারকেশ্বর স্টেশনের কাছে টুডি বিউটি পার্লারের দোতলায়। সময়টা হচ্ছে দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আবারও বলছি বন্ধুরা, অত্যন্ত স্বল্প মূল্যে এই মুহূর্তে কিন্তু সবার কথা চিন্তা করে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী সবার বিচারটা করছেন। তাই ভালো থাকতে গেলে, ভালোভাবে বাঁচতে গেলে তার সঙ্গে দেখা হওয়াটা বিশেষ দরকার। পণ্ডিতজি, একেবারে অনুষ্ঠানের শেষ অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমি বলবো, যারা নাকি এই যে শিবরাত্রির যে যোগটা এই শিবরাত্রির যোগে যাদের নাকি দেখবেন বাস্তুগত সমস্যা রয়েছে, আপনার এমনি সব 9টা প্ল্যানেটে দেখা গেল 9টার মধ্যে আপনার 4টে পজিটিভ আছে বা 5টা পজিটিভ আছে, 4টে বা 3টে নেগেটিভ আছে, হতে পারে, সেটা যার রাশি চক্রের লগ্ন অনুযায়ী বেরায়। তো যাদের দেখবেন বাস্তুর মধ্যে প্রতিকার নেওয়া সত্ত্বেও বাস্তুর মধ্যে সবসময় একটা ঝামেলা অশান্তির বাতাবরণ হয়ে রয়েছে, রোগাগ্রস্ত হয়ে গেছেন, কেউ না কেউ শরীর খারাপ নিয়ে ভুগছেন, আয় ইনকাম করছেন কিন্তু আবার টাকাটা ধরে রাখতে পারছেন না, দেখা গেছে যে বাস্তুগত একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে, তাদের জন্য বলবো মূলত ভাবে এই যোগটার মধ্যে যদি বাস্তুগত কাজ করানো যায় সঠিক প্রতিকারের মাধ্যমে, আমি বাস্তুর কিছু কাজ করছি, যদি পারেন আপনারা যোগাযোগ করুন এবং আমার সকল চেম্বারে মা কামাখ্যা দরবারে পুজো কিন্তু আপনারা দিয়ে যেতে পারেন, দিয়ে এবং প্রসাদ মায়ের রক্তবস্ত্র এবং সঙ্গে মা কামাখ্যার জল চেম্বার থেকে কালেক্ট করে মায়ের অক্ষয় সিঁদুর নিয়ে যাবেন। এবং যারা নাকি পুজো দিতে চাইছেন তারা এখন থেকে পুজো তো নেওয়া চলছেই, আপনারা এসে দিয়ে যেতে পারেন। একেবারে সবার মঙ্গল হোক, মা মঙ্গলময়ী মঙ্গল করুক। ওম দেবাতি দেবী সত্যাং স্থূলতমা ইমামহি ক্লেশাতিনং ঐশ্বর্যং সকলং লাদিষ্যদে। ওম শান্তিহি, ওম শান্তিহি, ওম শান্তিহি। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন www